বিয়েবাড়ির খুশির মুহূর্ত। বিয়ে মানেই খুশি, বিয়ে মানেই আনন্দ, বিয়ে মানেই খাওয়া দাওয়া, অনেক কিছু। তো আমরা গিয়েছিলাম বিয়ের রিসেপশন পার্টিতে। তো দেখতেই পাচ্ছ বিয়ের রিসেপশন পার্টি মানেই মানে কি বলবো, অনেক কিছু। তো প্রথমত যখন গিয়েছি, যেহেতু আমার ছেলের আর কি পরীক্ষা সকালবেলা, তার জন্য আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছি যে খুব শিগগিরই যাব এবং খুব শিগগিরই চলে আসবো বিয়েবাড়ি থেকে। আর আমাদের এখানে যেহেতু আমরা একটু গ্রামের দিকেই থাকি, তবে এখানে কিন্তু একদমই মানে কি বলবো, এই সন্ধ্যার পরপর মোটামুটি রাত 8টা 9টার পরে প্রচুর ভিড় হয় বিয়েবাড়িতে। যে গ্রামগঞ্জে বিয়েবাড়ি কিন্তু প্রচুর ভিড় হয়। আর এই ভেবেছি যে এই ভিড়ভাড়টার আগে গিয়ে বিয়েবাড়ির থেকে খাওয়া দাওয়া সেরে আর কি আসবো। তো তার সঙ্গে নিয়ে নিয়েছি আমার ছেলেকে। আমার ছেলের এক্সাম চলছে যেহেতু, এই দেখতে পাচ্ছ সামনে খাওয়ার টেবিলে বসে আছে, আর পাশেই আমার দেওরের মেয়ে, ওর নাম সাক্ষী। মাঝে মাঝে ছোটো অনেক ভিডিওর মাধ্যমে সাক্ষীকে আর কি নিয়ে আর কি ক্যামেরার সামনে নিয়ে আসি মাঝে মধ্যেই, তোমরা দেখতে পাও। তো দেওরের মেয়ে আর আমার ছেলেকে নিয়ে গেছে শুধু, মানে আমাদের পাশের পাড়াতেই আর কি একটি বিয়েবাড়িতে মনোজের রিসেপশন পার্টি। তো রিসেপশন পার্টি যেহেতু, তো খাওয়া দাওয়া তো থাকবেই। আর খাওয়া দাওয়া তার সঙ্গে এই যে শুধু ছোটদের নয়, বড়দেরও সেলফি তোলা, মানে কি বলবো, ভিডিও করা, নানান রকমের। বিয়ে মানেই খুশি। আর এখন বিয়েবাড়িতে গেলে কি বলবো, প্রচুর ভিড়। আর বিয়েবাড়িতে মানুষ সত্যি ভীষণই ভালোবাসে। আর বিয়ে মানে খুশি, আনন্দ, খাওয়া দাওয়া, সেটা তো তোমাদেরকে বললামই। আর যেহেতু বিয়েটা আমাদের এলাকার মধ্যেই, আর সেখানে কিন্তু সবাই পরিচিত মুখ, তো সবার সঙ্গে একটু গল্পগুজব, কথাবার্তা ভেবেছি বলবো। কিন্তু আমার ছেলে এমন, মানে বিয়েবাড়িতে গেলে ও কতক্ষণে বাড়ি যাবে, মা খুব তাড়াতাড়ি খাওয়ার বাড়ি চলো, মানে ওর কোনো কিছুতেই আর কি সময় নেই, মানে ও দাঁড়াতেই চায় না বিয়েবাড়ি গিয়ে। কেন যে ওর বিয়েবাড়ি ভালোই লাগে না। তো ছেলেকে নিয়ে গিয়ে বিয়েবাড়িতে কখনোই শান্তি পাই না। তার জন্য ভাবি বেশিরভাগই আমি একা যে ওদের নিয়ে যাই না। তবে মানে কি বলবো, ছেলে বললো যে মা যাবো যাবো। তো গিয়েও যে এমন বিরক্ত করছিল, ওর জন্য ভালো মতো একটু ছবি তোলাতে দূরে মানে ভিডিও করতে পারিনি ঠিকঠাক মতো। তো আমরা কিন্তু খাওয়া দাওয়া সেরে কফি খাচ্ছি, দেখতেই পাচ্ছ। মানে ছেলে তাড়াতে খেয়ে নিয়েছি আগেই, মানে রাতের খাবার খেয়ে নিয়ে শুধু যাওয়ার আগে, মানে বাড়িতে চলে আসার আগে ভাবলাম একটু কফিটা খেয়েই যাই, মানে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। মানে ও দেখতেই পাচ্ছ মুখটা কেমন। তো ভাবলাম পান তো খাই না। তো বললো যে বৌদি অনেক সুন্দর পান। তো ভাবলাম একটা পান নিয়ে নিই, খাই চাই না খাই দেখে নেবো, তো নিয়ে নিই। তো পান নিয়ে একদম কি বলবো, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, ছবি তোলা সব শেষে আর কি বাড়ির দিকে যাব। তো দেখতেই পাচ্ছ বিয়েবাড়ি কিন্তু প্রচুর ভিড় হয় এই সময়টা। আর যাওয়ার সময় কিছুটা আর কি নিজের মুখটা ক্যামেরায় দেখছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা, তো যে যেখান থেকে দেখেছো আমাকে কমেন্ট করে জানিও। প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।